হইব সোনালিকা মা বিয়ার বাজওয়ালা বাজে সোনালিকা মা বিয়ার বাজওয়ালা বাজে সোনালিকার বিয়া হইব সোনালিকার বিয়া হইব মুনুমিয়ার সাথে সোনালিকার বিয়া হইব মালিকার বিয়া হইব মালিকার বিয়া হইব আরে কত হরে আরে দেখো দাঁড়া কি আছে এই বাউ বাউ পাগলা পাগলা বাউ আর দিব বসে নাতি ও নাতি ভাই ডাকি আরে ওই আমার নাতিকে কেউ দেখছেন তাই তো ঘুরে নিয়ে কই এই সকাল থেকে নাতিটারে খুঁজতাছি ও নাতি এই যে নানা আমি চলে আইছি আরে নাতি সেই সকাল থেকে তোর আমি খুঁজতাছিলাম কিন্তু তুই আসিনি কোন কি কাজ তুই আমার নানি খুঁজতে গেছিলি হ্যাঁ এইবার একটু বসে থাকিস না আর ঘরে বে নানা চল যাই তার মাঠেতে বসে থাকিস না আর ঘরে বে নানা চল যাই তার মাঠেতে আমি তো অনেক বউ খুঁজতে যাই নাই আমি আমার লেগা হ্যালো তাইলে তুই তোর লেগে বউ খুঁজতে গেছিলি আচ্ছা বিয়ার যে কত মজা এইটা কিছু জানোস বিয়ার আবার কিসের মজা বিয়ার পরে যাইব বোঝা বিয়ার আবার কিসের মজা বিয়ার পরে যাইব মনে মনে শান্তি নাই হে নানা বসে থাকিস না আর ঘরে নানা চল যাই বেলতলির মাঠেতে হে নানা বসে থাকিস না আর ঘরে নানা চল যাই বেলতলির মাঠেতে বুঝছো না না বিয়ার আর কি মজা শ্বশুর বাড়ি যামু ঘন ঘন যামু বরফ খামু বড় বড় রান খামু গরুর খাসি খামু ঘন ঘন যামু আর আবার আবু নাতি বিয়ার যে কি যে মজা বিয়ার পরে যাইব মজা বিয়ার যে কি মজা বিয়ার পরে যাইব মজা জামাই যদি সে আসরা হয় শ্বশুর বাড়ি শান্তি নাই হে নানা বসে থাকিস না আর ঘরে নানা চল যাই বেলতলির মাঠেতে হে নানা বসে থাকিস না আর ঘরেতে নানা চল যাই বেলতলির মাঠেতে নানা ঘটনা তো আমার মাথায় ঢুকতেছে না কি হইল এটা আরে নাতি এই বিয়াটা হইলো জটিল একটা বিষয় এইটা তোর মাথায় এমনি এমনি ঢুকবো না এইটা যদি তোর মাথায় ঢুকাইতে হয় তাহলে কথা সাংস্কৃতিক গোষ্ঠী অংশগ্রহণে এই নাটকটা তোর দেখতে হইব আর এই নাটকটা আয়োজন করেছে আমাদের সকলের প্রিয় আইডি হ্যাঁ আইডি তাহলে আর দেরি করিস না কি কর দেরি করা যাইব চলেন আমরা সবাই মিলা নাটকটা দেখে আসি হে নানা বসে থাকিস না আর ঘরে নানা চল যাই বেলতলির মাঠেতে হে নানা বসে থাকিস না আর ঘরে নানা চল যাই বেলতলির মাঠেতে সব ইয়া করে না এডিট টুডিট করে করে এমনি ছাড়িয়ে দিব প্যাডের সাউন্ড একটু বাড়াই দিয়ে উড়িস না কা বানি করে উড়িস না হ্যালো
আমি স্বল্প ব্যয়ী মানুষ। তাছাড়া আমার শ্বশুর বাড়ির লোকই তো আরো বাড়ির 3 জন। এত জিলাপি নিয়া করমু কি? তোমার এই কিপটা বিষয় যাইব না চলো চলো। ইসি রে টাইটানের বিড়ি একটা নিঃশ্বাস হয়ে গেছে। এটুকু আবার পরে খামু, তাই একটু পান খেয়ে লই। দেখছেন আপনারা এই পান ওই শয়তানি বুড়ি কি পেটা খুললে খায় লাইছে। আরে খাইছস পুরো অর্ধেক পানি খাইতে হইব। এই অর্ধেক পান থাকলে আমি আরো 3 বার খাইতে পারতাম। যা এই অর্ধেক এখন আর আমি খামু না, এটা রাইতে খামু। তাহলে এক কাজ করি, এখন একটু গন্ধ হুঙ্গি। এ 10 টিয়ার পিক ফালাইয়া দিলাম। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আব্বাজান? এতক্ষণ তো ভালোই আছিলাম, অহনে মনে আমার মারাটা যাইব। ভালো আছি, হ্যাঁ ভালো আছি। আব্বা তুমি কেমন আছো? তোমার শরীর ভালো নেই? হ্যাঁ মা ভালো আছি। এই তো গা আকুল জ্ঞান কেমন? এই যে হারা দেশে চুরি চামারি ডাহাতি চিন্তাই হইতাছে, তোরা যে ঘর বাড়ি খালি তুই এনে আয় পড়ছস, যদি তো ঘর বাড়ি চুরি হয়। হ্যাঁ আব্বাজান, আমি না আপনারে স্বপ্নে দেখছিলাম। কি? হ্যাঁ স্বপ্নে দেখছিলাম। স্বপ্নে দেখি কি আপনি না অনেক অসুস্থ, তাই আর আমার মনটা মানলো না, সব কিছু ধুয়া চলে আইলাম। ভাবছিলাম 1 মাস থাকবো, এখন আপনার যে অবস্থা, কমপক্ষে 6 মাস থাইকা যাবো না। ওই মা, তোর বাবাজি তোমার হাতে কি? আব্বাজান, আমি না আপনার লেগে 1 দোকান না 2 দোকান না 10-10টা দোকান ঘুরা 1 পোয়া না 2 পোয়া না 3 পোয়া জিলাপি নিয়ে আইছি। মাত্র 3 পা? জামেলার মা, ওই জামেলার মা কই গো? আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। বাবুর বাইরের লগে যে প্রেম করে এটা কি মারে মা ভালো আছো? হাই হাই আসি তো বাইরে কি করো? ঘরে আহো। যাও আদর উতরে পড়ছে আইছে তো। দেখছেন আপনারা, এই যে আমি কত কষ্ট কইরা টেহা পয়সা জমায় রাখছি, এই টেহাগুলি খাইতে বুঝলা ওইসে আসলে জমায় আমার বাইতে হইছে। আরো বলে 6 মাস থাকবো। খারা ওগো শুনছো? ভিডিও করতে রাখি না হ্যাঁ কাউ কি হইছে? মাইয়া আইছে, যাও একটু বাজারে যাও না। হ্যাঁ মগের মূল্য তো ডেলি ডেলি বাজার করতে হইব। ডেলি ডেলি বাজার করতে হবে মানে? তুমি এই 1 সপ্তাহ আগে বাজার করছো, আজকে 3 দিন ধরে পান্তা ভাত খাও, তাও আবার শুকনো মরিচে গেরান নিয়া টিম্পর মরিচ শেষ হয়ে যাইব তোমার। শোনো শেষরামি সাইরা এবার একটু ভালো মাইয়া মাইয়া জামাই আইছে, মাইয়া জামাই তো পান্তা ভাত খাও না, বাজারে যাও। হ্যাঁ বুঝছি, বাজার আমারই করতে হইব। দাও বাজারের ব্যাগ দাও। যাও। তা কি লাগবো কও? আরে বেশি কিছু লাগবো না, চাই নাই
ডিম আনতে ভুলে না। আমার বুকে ব্যথা উঠছে, কি হয়েছে তোমার? আমার বুকে ব্যথা উঠছে, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না। আরে তাহো, এত বছর তোমার সংসারে তোমারে আমি চিনি, এখন বাজারে যাও লাগবো দেখো তোমার বুকে ব্যথা উঠছে, একটু পান্না দিলে খুব আমি মরেই যাবো। ইত্যাদি চাইলে শীঘ্রই বাজারে যাও। হলো, মাইয়া জামাইরা কিন্তু খারাপ খাওন দাওন যাবো না। না যাক, আজকার বাজারেতে বাইসে গেছি, ওই শেষরা এসে আমার অন্ন ধ্বংস করতে, খারা তোরে মাংস ধ্বংস করাইতেছি। বাবা জামাই, জামাই আব্বাজান আপনার কি হয়েছে? বাবা, আমার না বুকে ব্যথা উঠছে, আমি চোখে শস্য দেখতাছি, আমি মনে আর বেশিক্ষণ বাঁচবো না। তাই আব্বা উকিল আর মনে কি? আরে না, আমার না, তুমি জামাইলো আসো, বলাইলো আসো, আমার একটা শেষ ইচ্ছা থাকছে, তুমি কি রাখবা? কোন আব্বা কোন? হইছে, এখন আমার না এই 10 গ্রামের 10 দোকানের 10 কেজি মিষ্টি খাইতে মন চাইছে। শালা বুইরা কিপটার ঘরে কিপটায়, আমার নাকি 10 গ্রামের মিষ্টি খাইতে মন চাইছে। মিষ্টি তো খাইবো না, খাইবো আমার পকেটে টাকা। কি চাপালেন কি বাজন, তুমি আমার শেষ ইচ্ছাটা রাখবা না? আচ্ছা আব্বাজান, আচ্ছা আমি আপনার লেগে মিষ্টি নিয়ে আইতেছি। তালি হয় না কেন? হাতে তালি চাই। শালার বুইরা কিপটা আলার পুতা আলায় আমার পকেটের টাকাগুলো তো নষ্ট করছে, আর যা কষ্ট করতেছি সবই ফাও। কি জামাই মিয়া না, কই যাইতাছো? আর হাতে কি দেখতাছেন না কি লয়ে যাইতাছি? মিষ্টি কই লয়ে যাইতাছো? আরে এই মিষ্টি দিয়া জিয়াবত খাম, জিয়াবত। জিয়াবত? জিয়াবত আবার কি? হ্যাঁ, আমার শ্বশুর আব্বাই মরবো, এই জিয়াবত খাম। ও জিয়াবত, এবার যা বুঝলাম। আচ্ছা ঠিক আছে, যাও। আরে মরে নাই, মরার চিঠি আইছে, চিঠি। তোর শ্বশুর আবার লাগে তো কালকেও কথা কইলাম, কেমনে মরে গেল আবার? মরে নাই তো, মরার চিঠি আইছে। এই যে মিষ্টি দেখতাছেন, এই মিষ্টি খায়া তারপর আলাই মরবো। দেখছাল কেমন বদমাইশ, আমি কিভাবে কথা কইতে তাও জানে না। আরে আপনার লগে আমার পাও পাও কথা কয়ে লাভ নেই, এমনি মিষ্টি গুলো নিয়ে হাত লাল হয়ে যাইতাছে, আর হ্যাঁ আইছে ফাও জ্ঞান দিতে। জানতো জান, দেখছেন ভাইরা, যেমন শ্বশুর শেষরা তেমন আবার কিপটা জামাই। আবার কই থেকে যাই এইসব জামাই? আল্লাহ। ও আল্লাহ গো, ও মা গো, আমার তো সর্বনাশ হয়ে গেছে গো। ও বউ, বউ, ও গো কি হইছে? আরে আর কো না, তুমি ওই পুকুর ঘাটটা আছে না, ওইখান দিয়ে আওয়ার সময় এই ডাব গাছের নিচে ইয়া বড় একটা মানুষ, এত লম্বা দাড়ি, ইয়া বড় টুপি, ইয়া বড় জুব্বা পরা, হাতে একটা লম্বা লাঠি। এসব কি কও? আমারে কি কয় জানো বউ? কয় গো? আমারে কয়, এই এদিকে আয়। আমি বয়ে বয়ে গেছি, তারপর কি কয় জানো? কি কয়? আমারে কয়, তোর সামনে অনেক বিপদ। কি বিপদ?
কইলাম কি বিপদ, তারপর আমার কি কই জানো, কি কই কইবা তো আমারে কয় তোর শ্বশুর আব্বা যদি 10টা গরু কুরবানি না দেয় তাইলে তোর শ্বশুর আব্বার সুন্দরী মাইয়া গলায় রক্ত উইটা মারা যাইব। এসব কি কইতাছো আমিও কইছি এর কি কোনো উপায় নাই, আমার শ্বশুর আব্বাই তো কিপটার জায়গায় আমি 10টা গরু কুরবানি দিলে হয় না। কি কইলো তারপরে তারপর আমারে কয় না, একমাত্র তোরই শ্বশুর আব্বারই ওই 10টা গরু কুরবানি দেওয়া লাগবো, নইলে তোর শ্বশুর আব্বার একমাত্র সুন্দরী মাইয়া গলায় রক্ত উইঠা মারা যাইব। এখন আমি কি করবো গো, তুমি বললে আমি তো বউ হারা হইয়া যাবো গো। ও বাবা, আরে কইেন না, শ্বশুর আব্বা আপনি গো পুকুরে ঘাট দিয়া আওয়ার সময় দেখি ইয়া বড় মানুষ, ইয়া বড় দাড়ি, ইয়া বড় টুপি, সাদা চুপা পরা, হাতে বড় লাঠি, আমারে ডাক দিয়া কয় ওই যাস। আমি কইলাম যাই, আমি বয়ে বয়ে তার কাছে গেছি, আমারে কয় তোর সামনে অনেক বড় বিপদ। আমি কইলাম কি বিপদ, আমারে কয় তোর শ্বশুর আবার 10টা গরু কুরবানি দিতে হইব, নইলে তোর শ্বশুর আব্বার ভাইয়া গলায় রক্ত উঠা মারা যাইব। এখন আমি কি করবো আব্বা, যদি আমার বউ মারা যায় আমি তো বাঁচবো না। তুমি কি পারবো না আমার লেগে 10টা গরু কুরবানি দিতে কি কই মাইয়া সাবা আমার একটা মাথা হইয়া তুমি কি তুমি কিন্তু গলার বাসিতে বইয়া যাবো তুমি গরুর ব্যবস্থা করো গো আল্লাহ গো টানি সারো গো, তুমি কি টানি সারো আমার একটা মাত্র মাইয়া আমার আব্বা তুমি কি দিবা না গরু কুরবানি এবার কি টানি না চাইলে আমি সত্যি সত্যি মাইয়ালে ফাঁসি দেব না না, তোমরা আর কাইন্দ না, তোমরা যদি চাও তোমরা সুখের লাগা আমি ফকির হইতে হইব, ফকিরি তুমি মারো আমি দেখতে পারব না। চলো আমরা ঘরে যাই। কি দর্শক ভাইরা কেমন দিলাম, একবার জায়গা মতো হাত দিয়া দিছি, শালার কিপটা শ্বশুর রে কিপটামি কইরে শিক্ষা দিছি। কি ভাই কেমন দিলাম, ভাই বালাই দিছ, আরে হারাম জাদা চলে চলে হাতে তালি করে চলে আরো আছে আসসালামু আলাইকুম। বুঝেছেন কি বলা হয়েছে? এই গল্পতে বোঝানো হয়েছে বিরন্তর রাখতে হবে।
তোমার পক্ষে বিরন্তর রাখতে হবে। শিমুল মাছ জামাই শ্বশুর মিলে মিশে জামাই শ্বশুর মিলে মিশে থাকি আশেপাশে হে নানা বসে থাকিস না আর ঘরেতে নানা চল যায় বেতলির মাঠেতে হে নানা বসে থাকিস না আর ঘরেতে নানা চল যায় বেতলির মাঠেতে হে নানা বসে থাকিস না আর ঘরেতে নানা চল যায় বেতলির মাঠেতে হে নানা বসে থাকিস না আর ঘরেতে নানা চল যায় বেতলির মাঠেতে